শেষ সময়ে জমে উঠেছে কোরবানির পশুর হাট। আরও জানাতে বরগুনা থেকে সহকর্মী মালিক মিঠু আমাদের সাথে যুক্ত হচ্ছেন। মিঠু, আমরা রাজধানীতে যেটি দেখেছি যে বড় যে গরু সেগুলোর চাহিদা কম এবং ব্যাপারীরা হতাশ, এবং অন্যান্য যে সব ছোট এবং মাঝারি সেগুলোর দাম বেশি। রাজধানীর বাইরে বরগুনায় আসলে চিত্রটা কেমন? শুভ্র, আপনাকে ধন্যবাদ। আসলে একদম শেষ পর্যায়ে এসে আসলে কোরবানির হাট আসলে এখন এই মুহূর্তে আসলে বরগুনার একটি মাত্র হাট আসলে চলমান রয়েছে, সেটা হচ্ছে বরগুনা পৌরসভার যে হাটটি রয়েছে শীর্ষদন মাঠে। সেই শীর্ষদন মাঠে কিন্তু কোরবানির হাট আসলে তাদের কার্যক্রম শুরু হয়েছে। রাত পর্যন্ত এই মাঠে আসলে তাদের পশু কেনা বেচা করবে। এই মাঠটি কেবল শুরু হয়েছে। আসলে অন্যান্য যে গ্রামের যে মাঠগুলো ছিল বা কোরবানির হাটের যে পশু বাজারগুলো ছিল সেগুলো আসলে তারা দুপুর পর্যন্ত আসলে বেচা কিনা করেছে। আসলে এখানকার যেটা দেখেছি আসলে বড় গরুর চাহিদা এখানে এখানেও একদম কম। বিশেষ করে ছোট গরুর আসলে লাশ এই যে শেষ মুহূর্তে আসলে এই যে কেনা বেচার ছোট গরুদের কিন্তু চাহিদা বেশ লক্ষণীয়। এখানে দেখছি যে এই বাজারটিতে বেশ গরু উঠতে কেবল শুরু করেছে। আসলে রাত যত বাড়বে ততই এখানে আসলে গরুর বেচা কিনা হার আসলে বাড়বে। এখানে এই বাজারটিতে আমরা দেখেছি এরই মধ্যে 4 লাখ টাকা একটি গরুর বেচা কিনা হয়েছে এবং সর্বনিম্ন এই হাটটিতে 50 থেকে 60-70 হাজার টাকায়। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। যে পশু বেচা কিনা হচ্ছে, যত আসলে রাত গভীর হবে বা সন্ধ্যা নাগাদ এই হাটটিতে আসলে প্রচুর আসলে গরু বেচা কিনা আসলে শুরু হবে। সর্বোপরি শেষ মুহূর্তে আপনাকে জানিয়ে রাখি, সব থেকে বরগুনায় সর্ববৃহৎ দক্ষিণ অঞ্চলের সর্ববৃহৎ যে পশুর হাটটি বসে সেটা হচ্ছে আমতলীর যে পৌরসভার যে হাটটি রয়েছে। সেই হাটটিতে প্রচুর বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার গরুর বেচা কিনা হয়ে থাকে এবং সেই হাটটি থেকে আসলে এখানকার মানুষ বা এই জেলার মানুষ আসলে সব থেকে পশু ক্রয় করে থাকেন। যে এত বলে রাখি যে এই বছর এটা প্রাণী সম্পদ থেকে জানিয়েছে প্রায় 33,000-এর মতো আসলে গরুর মানে চাহিদা ছিল এখানে কোরবানির জন্য, কিন্তু গরু প্রস্তুত ছিল প্রায় 45,000-এর মতো আসলে এখানে গরু প্রস্তুত রাখা। কিন্তু অনেক খামারি তাদের আসলে যে কাঙ্ক্ষিত পশুটি আসলে এই বাজারেও আসলে বিক্রি হবে না এমনটা আসলে জানিয়েছেন এখানকার যারা বিক্রেতা রয়েছেন যারা। সর্বোপরি যে এখান থেকে কাঙ্ক্ষিত লাশ শেষ মুহূর্তে হয়তো বা তাদের কোরবানির জন্য পশুটি ক্রয় করবেন। এই ছিল আসলে বরগুনা থেকে সর্বশেষ। সঞ্জয়, শুভ্র। মিঠু, আপনাকে ধন্যবাদ।